সহিহ বুখারী 5788 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من ذر إزاره। আল্লাহ কিয়ামত দিবসে সে ব্যক্তির দিকে দয়ার দৃষ্টি দিবেন না যে ব্যক্তি অহংকার বশত ইজার বা পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরিধান করে। আমরা কথাটা বুঝতে পারলাম? ইজার বা পরিধেয় বস্ত্র বলতে এই যে আমরা যখন চলাফেরা করি, পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরিধান করা হচ্ছে ফরজ, এবং টাকনুর নিচে কাপড় চলে গেলে সেটা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী যে অংশটা নিচে যাবে ওই অংশটা জাহান্নামে যাবে, এবং এই ধরনের ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে তারা জান্নাতে যাবে না বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং এটা কোনো ছোটখাটো পাপ না, বরং এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে আমাদের লুঙ্গি, আমাদের প্যান্ট, আমাদের পায়জামা এটা যেন কোনোভাবে আমাদের টাকনুর নিচে না চলে যায়। যদি চলে যায় তাহলে আমরা কাবিরা গুনাহগার হব, যেই গুনাহ তাওবা ব্যতীত ক্ষমা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকনুর উপরে কাপড় পরার, প্যান্ট পরার, পায়জামা পরা, লুঙ্গি পরার তৌফিক দান করুক, আমিন। তো আমাদের সমাজে আমরা দেখি যে টাকনুর উপরে পায়জামা পরতেছে হচ্ছে মহিলারা, আর টাকনুর নিচে প্যান্ট পরতেছে হচ্ছে পুরুষরা, যেটা হাদিসের সম্পূর্ণ বিপরীত। কেননা তিরমিজির হাদিস অনুযায়ী মেয়েদের পর্দা এটা গোটাটাই ঢাকা দিতে হবে, তাহলে এটা পর্দা হবে। ওই টাকনুর নিচে পর্যন্ত ঢাকা দিতে হবে, তাহলে এটা পর্দা হবে। আর পুরুষদের জন্য উপরে পড়তে হবে। কিন্তু আমরা আমাদের সমাজে এটার বিপরীত চিত্র দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।